হ্যালো বন্ধুরা, আপনারা হচ্ছে ১২৫ সিসি যে বাইক রয়েছে, ১২৫ সিসি বাইকের মধ্যে কিন্তু সবচেয়ে ভালো কোন বাইকটা আপনার জন্য হতে পারে, সেটা কিন্তু অনেক সময় আপনারা চিন্তা করে থাকেন। আজকের ভিডিওতে আমি ২ টা বাইক দেখাবো এবং একটা হচ্ছে দেখতে পাচ্ছেন হুন্ডা SP125, আরেকটা হচ্ছে হিরোর ABS ব্রেকিং সিস্টেম যেটাতে রয়েছে, সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর FI। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ২ টা বাইক সম্পর্কে একটু কম্প্যারিজন দেখাবো। কোনটাতে আসলে কীরকম কী রয়েছে সেটা একটু দেখাবো। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই বাইকটা কিনতে গেলে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন। আমি আসলে যেটা দেখাবো শুধুমাত্র কম্প্যারিজন। লেটস চেক ইট আউট। সো ওভারঅল বাইকটা যদি আপনি দেখেন তাহলে বাইকটা আপনি এরকম পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম পাচ্ছেন হিরো এক্সট্রিম 125R, এবং ওভারঅল লুকস হচ্ছে বাইকটার এইরকম। হুন্ডা SP125 যেটা রয়েছে এইটা কিন্তু বর্তমানে ১,৬৫,০০০ টাকা প্রাইস রয়েছে। এই বাইকটার বর্তমানে প্রাইস রয়েছে হচ্ছে ১,৭৬,০০০ টাকা, আর এটা শুধু ইয়েলো কালারটার জন্য। আর এই বাইকের যে অন্যান্য 3টা কালার রয়েছে সেটাতে কিন্তু ১,৭৪,০০০ টাকায় পাচ্ছেন। সো এই বাইকটাতে আপনি যদি সামনে আসেন, সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটার টিউবলেস চাকা রয়েছে, এবং সামনে যে চাকাটা রয়েছে এটা কিন্তু আপনি 80/100 সেকশনের টিউবলেস চাকা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এইটাতে কিন্তু অ্যালয় রিংটা আপনি এরকম পাচ্ছেন, একটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডিস্ক। এই বাইকটাতে আপনারা যা পাচ্ছেন, সামনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 90/90 সেকশনের টিউবলেস টায়ার। এই বাইকটাতে আপনি সামনে যে চাকার রয়েছে সেটাতে কিন্তু আপনি ডিস্ক ব্রেক পাচ্ছেন, সাথে ABS পাচ্ছেন। অর্থাৎ এই বাইকটাতে সামনে আপনারা ডিস্ক ব্রেক এবং ABS পাচ্ছেন, এবং এর যে টেলিস্কোপটা রয়েছে, টেলিস্কোপের সাসপেনশনটা কিন্তু এরকম পাচ্ছেন। আশা করছি আপনারা বুঝতে পাচ্ছেন যে কিরকম। এই বাইকের সামনের যে সাসপেনশনটা রয়েছে টেলিস্কোপিক, এটা কিন্তু এরকম মোটা পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছেন। এইটাতে আপনি কিন্তু পেছনে পেয়ে যাচ্ছেন হচ্ছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার, MRF এর টায়ার। সামনের এবং পেছনের 2টা টায়ারই কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে টিউবলেস। সো এইটাতে কিন্তু অ্যালয় রিং সহ ড্রাম ব্রেক পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এটা ড্রাম ব্রেক রয়েছে। বাইকটার পেছনের অংশটা আপনারা এরকম দেখতে পাবেন, এবং পেছনে যে চাকাটা রয়েছে 120 সেকশনের চাকা পেয়ে যাচ্ছেন MRF এর ড্রাম ব্রেক, এবং পেছনে কিন্তু আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাবেন। সো এটাতে টুইন শক সাসপেনশন রয়েছে পেছনে, আর মাফলারটা হচ্ছে এরকম পাবেন, কিক রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এটার সাথে সাথে কিন্তু সেলফও রয়েছে। এবং এই বাইকটাতে আপনি কিন্তু ফুল LED সেটআপ পাচ্ছেন, যতগুলো সেটআপ রয়েছে সবগুলা LED সেটআপ পাচ্ছেন। এটার কিন্তু আপনার কুইক থ্রটল ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন কুইক থ্রটল ইনস্টল করা আছে। ইগনিশন সিস্টেমটা দেখতেই পাচ্ছেন এই যে, আর হচ্ছে এইটার যে ফুল ডিজিটাল মিটার রয়েছে, ফুল ডিজিটাল মিটারে কিন্তু একদম ঘড়ি সহ এইটাতে 1 লিটার ফুয়েল থাকলে কতটুকু যাবে সেইটাও কিন্তু এইটাতে শো করে। এই পাশেও কিন্তু সুইচিং সিস্টেম সবগুলোই রয়েছে। সো দেখতেই পাচ্ছেন এই বাইকটাতে আপনি কিন্তু ফুল ডিজিটাল মিটার পাচ্ছেন, ফুল ড্যাশবোর্ডটা কিন্তু ডিজিটাল, এবং সামনের যে অংশটা এরকম রয়েছে। এখানে কিন্তু সব ধরনের সুইচিং সিস্টেম, হ্যাজার্ড সুইচ সহ যত ধরনের সুইচ রয়েছে সবগুলাই রয়েছে। আর এটা কিন্তু ফুল মেটালের ট্যাঙ্ক পাচ্ছেন, এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা মেটালের ট্যাঙ্ক পাচ্ছেন। উপরের অংশটা এরকম খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির, এবং ফুল একটা সিট পাচ্ছেন এই বাইকটাতে, আপনি ফুল সিট পাচ্ছেন এই বাইকটাতে, একদমই ফুল সিট পাচ্ছেন। এরকম সুন্দর একটা গার্ড এখানে দেওয়া আছে। এই বাইকটার ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফাইবারের ফুয়েল ট্যাঙ্ক আপনি পাচ্ছেন, এবং দেখতে অনেকটা এরকম লাগবে। আর পেছনের অংশটা কিন্তু এরকম, এবং হ্যালোজেন লাইট আছে পেছনের দিকের যতগুলো ইন্ডিকেটর রয়েছে। এবং ইঞ্জিনের যে কোয়ালিটিটা এটা হচ্ছে এরকম 125 সিসির একটা PGM-FI ইঞ্জিন, PGM প্রোগ্রামেবল ফুয়েল ইনজেকশন ইঞ্জিন কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে 125 সিসির। পাশাপাশি এটাতে 125 সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন, FI ইঞ্জিন। পাশাপাশি এটাতে EBT টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর এটার যে ফুয়েল ট্যাঙ্কটা এটা কিন্তু দেখতে আসলে এরকম, দেখতেই পাচ্ছেন। এবং সামনের অংশটা এটার দেখতে হচ্ছে এরকম, একদম ফ্যামিলি একটা বাইক। আর এইটাতে আপনি কিন্তু স্পোর্টি একটা সিট পেয়ে যাচ্ছেন। আবার এইটা ছাড়া আপনি কিন্তু ফুল সিটও এটাতে লাগাতে পারবেন, এবং স্পোর্টি সিট তো রয়েছে। সো এখন হচ্ছে আপনার মাইলেজটাতে আসি। এটার সর্বনিম্ন মাইলেজ 55। আপনি রাফ অ্যান্ড টাফ যেভাবেই চালান না কেন, আমি অনেকের কাছ থেকে আসলে রিভিউ নিয়েছি যারা হচ্ছে অলরেডি চালাচ্ছে, 55 কমে এটা কোনোভাবেই পাবেন না। অবশ্যই 55 বেশি পাবেন, যদি আপনি ভালোভাবে মেনটেনেন্স করেন, সার্ভিসগুলো করেন, আরও বেশি পাবেন। বাইকটার পেছনের অংশটাতে আপনি কিন্তু এখানে মাড গার্ড একটা পেয়ে যাচ্ছেন, খুবই শক্তিশালী। বাইকটার পেছনের এই অংশটাতে সুন্দর একটা সারি গার্ড পেয়ে যাচ্ছেন, এবং এটার মাইলেজ কিন্তু সর্বনিম্ন আপনি 50 কিলোমিটার পেয়ে যাবেন, সর্বনিম্ন 50 কিলোমিটার পেয়ে যাবেন এই বাইকটাতে। এই বাইকটার এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর করে একটা মাড গার্ড দেওয়া আছে, যেটাকে আমরা ইঞ্জিন গার্ডও বলতে পারি। সো আশা করছি এখন আপনি নিজেই নিজের ডিসিশনটা নিতে পারবেন।